আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমগুলোকে আমি কেটে শাঁসটা বার করে নেব। এই রকম করে কেটে নিয়েছি। আমি একটা ছুরির সাহায্যে এই রকম করে বার করে নেব শাঁসগুলো। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, যেটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি গাঢ় করে নিয়েছি। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। ভালো করে ঘন করে এখানে নিয়ে নিয়েছি আমুল দুধ, আমুল পাউডার দুধ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি হাফ লিটার দুধ। এর মধ্যে আমুল পাউডারটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে জাল দিয়ে গাঢ় করে নেবো। দিয়ে দিচ্ছি চিনি। আপনারা এই পর্যায়ে কনডেন্স মিল্ক দিতে পারেন। ভালো করে জাল দিয়ে গাঢ় করে এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। ঠান্ডা হলে এটা রেখে দেবো ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য। পাউডার সুগার নিয়েছি 1 চামচ। আপনারা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, ওটাও টেস্ট দারুণ লাগবে। ফিরে এলাম আমি 7 থেকে 8 ঘন্টা পর। দুধটাও জমে গেছে, আমটাও বার করে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর দুধ এখানে যে আইস কিউব করতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে।
এবার আমি সব একে একে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি। আইস কিউব নিয়ে নিলাম, যে আমি দুধটা জমতে দিয়েছিলাম সেটা। দুধটা আমি গাঢ় করে নিয়েছিলাম, এটা জমে গেছে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো, ম্যাঙ্গোটাও বরফ হয়ে গেছে জমে। এটা আমি মিক্সিতে পিষে নেব। এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ঢেলে দেব। এই যে এরকম হয়েছে, খুবই ইয়াম্মি হয়েছে এটা। আমি বোলের মধ্যে ঢেলে নিয়েছি, এটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, চারিদিকে মেলিয়ে ভালো করে দিয়ে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি র্যাপ করে নেব। চারিদিকে ভালো করে সমান করে দিয়েছি। এবার কিছু ম্যাঙ্গো যে কিউব করে রেখেছিলাম সেগুলো চারিদিকে দিয়ে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে। এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে দিচ্ছি, দিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পর, যে বার করে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই ইয়াম্মি লাগবে খেতে, দারুণ হয়েছে।
একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। খুবই ইয়ামি হয়েছে। ডেকোরেশনের জন্য আমি কিছু বাদাম কুচি ছড়িয়ে দিলাম।